হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল psychology.com। আর আজকের টপিক হচ্ছে আমরা পড়ব হচ্ছে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। এই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের মধ্যে একটা হচ্ছে ডিসোসিয়েটিভ ফিউ, যেটা কিনা অ্যামনেশিয়ার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। আর এই অ্যামনেশিয়াটা কি, যেটা কিনা আমরা কোনো কিছু রিকল করতে আমাদের সমস্যা হচ্ছে অ্যানেবল টু রিট্রাইভড হচ্ছে কোনো পার্সোনাল পোর্শন, যেই সিলেক্টিভ পোর্শনগুলো থাকছে সেইগুলো রিট্রিভ করতে বা রিকল করতে আমাদের সমস্যা হচ্ছে। আর সেখানেই হচ্ছে আর শর্টকাট বলতে গেলে ইনঅ্যাবিলিটি টু রিমেম্বার, আমরা রিমেম্বার করতে ইনেবল হচ্ছি। সো এই ডিসোসিয়েটিভ ফিউগ যেটা বললাম অ্যামনেশিয়ার সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে। তো এই ফিউগ মিন্স ফ্লাইট, অ্যান্ড ডিসোসিয়েটিভ ফিউগ ইজ আ সাডেন আনএক্সপেক্টেড traveling away from home to work. This is often accomplished with amnesia. You may find the persons with few confused about personal identity, and she may also assume a new identity. And if you look into her case history, you may discover that few occur after a stressful event which probably was difficult to handle staying in the same place. সো এই ডিসোসিয়েটিভ ফিউগ যেটাকে আমরা বলছি আর নিউ আইডেন্টিটি, যেটা অ্যাজিউম করা, আমি এখানে একটা শর্ট নোট বানিয়ে রেখেছি। একটা নিউ আইডেন্টিটি ক্রিয়েট করছে, অ্যাজিউম করছে, যেখানে কিনা কোনো ট্রাভেল করছে, ওয়ার্ক হোক, হোম হোক বা স্কুল, কোথাও থেকে সে হঠাৎই সাডেনলি আনএক্সপেক্টেডলিভাবে ট্রাভেল করছে এবং সেখান থেকে সে একটা নিউ আইডেন্টিটি ক্রিয়েট করছে, যার ফলে আর এই জিনিসটা কনসিয়াস উইদাউট কনসিয়াসলি হচ্ছে, আনকনসিয়াসলিভাবে হচ্ছে, অ্যাওয়ার থাকছে না। সো সে নিজের আইডেন্টিটি তৈরি করছে, তার নাম একটা কিন্তু অন্য নাম তার ক্রিয়েট করছে। তার বাড়ি হয়তো সেখানে নয়, বাট সে বলছে তার বাড়ি সেই জায়গাটিতে, বা একটা অন্য আলাদা পার্সোনালিটি আইডেন্টিটি ক্রিয়েট করছে। আর এই ফিউগ স্টেট যখন এন্ডস হচ্ছে, দে মুভ ব্যাক টু পাস্ট আইডেন্টিটি উইদাউট মেমোরি অফ ফিউগ স্টেট। এই ফিউগ স্টেটের যে মেমোরিটা ছাড়াই সে পাস্ট আইডেন্টিটি হঠাৎ করে সে চলে যাচ্ছে যখন এই ফিউগ স্টেট শেষ হচ্ছে, কিন্তু মেমোরি, যে ফিউগ স্টেটের যে মেমোরি ছিল সেই জিনিসটা সে তখন ভুলে যায় পাস্ট আইডেন্টিটিতে যখন চলে যাচ্ছে, তার আসল আইডেন্টিটিতে সে যখন মুভ ব্যাক করছে। এরপর আমরা দেখে নেব ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার। এই ডিপার্সোনালাইজেশন ডিসঅর্ডার কি? এটা কোনো রিয়ালিটি থেকে ডিটাচ থাকছে, somewhat detached from reality. And depersonalization means feeling as if one is not self, মানে কি a sudden loss of one's identity, একজনের আইডেন্টিটির লস হচ্ছে, not being aware of one's existence, নিজের এক্সিস্টেন্স সম্পর্কেও অ্যাওয়ার থাকছে না। আর হোয়াট হ্যাপেনিং অ্যারাউন্ড ইজ নট রিয়েল, যে তার চারপাশে কি সত্যি সেটা রিয়েল নয় তার মনে হচ্ছে, এই জিনিসটাকে বোঝাচ্ছে রিয়েলাইজেশনটা থেকে সে বাইরে থাকছে। আর এই ড্রিম লাইক স্টেট অফ ফরগেটিং সেলফ রিয়ালিটি অ্যান্ড পারসেপশন অফ এক্সিস্টিং। আর এই ডিপার্সোনালাইজেশন সিভিয়ারও হতে পারে বা সাডেন অনসেট হতে পারে, হঠাৎ করে সেটা দেখা দিতে পারে। During this disorder, the person feels herself detached from her body and own mental process. নিজের মেন্টাল প্রসেস থেকে বা বডি থেকে সে ডিটাচ হয়ে যাচ্ছে, নিজের ফিলসটাকে ডিটাচ করে ফেলছে। অ্যান্ড রিয়েলিটি টেস্টিং রিমেন্স ইনট্যাক্ট থাকছে, বাট হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন ডু নট অকার। এই স্টেজে গিয়ে তার হ্যালুসিনেশন ডিলিউশন এই সময় তার হয় না, বাট সে ইন্টারনাল বা এক্সটার্নাল থেকে ইভেন্টগুলো থেকে সে ডিটাচ থাকছে।